নমস্কার বন্ধুরা, প্রিয়া ব্লগ উইথ কিচেনে সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রথমেই জানাই সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দের জানাই হাজার প্রণাম, কোটি প্রণাম, ছোটদের জানাই ভালোবাসা। বন্ধুরা, এই বৈশাখ মাস, অতি পবিত্র বৈশাখ মাসে আপনারা যদি করণীয় কিছু কাজ বা কিছু টিপস স্বাস্থ্য মতে, অর্থাৎ হিন্দু পুরাণ বা স্কন্দ পুরাণ অনুযায়ী এই কয়েকটি উপায় যদি আপনারা করতে পারেন, আপনারা কিন্তু খুবই লাভবান হবেন। তার সাথে সাথে বন্ধুরা, একটি মাটির জলের পাত্র যদি বৈশাখ মাসে বাড়ির এই স্থানে রেখে দিতে পারেন, পিতৃপুরুষদের বা পূর্বপুরুষদের আশীর্বাদে আপনাদের জীবনে অর্থের সংকট দূর হয়ে যাবে। সাথে আপনারা ব্যবসা, চাকরি, বাড়ির সুখ শান্তি সমৃদ্ধিতে চতুর্দিক থেকে আপনারা লাভবান হবেন। তো বন্ধুরা, আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি আপনাদের জীবনে একটি উন্নতির পথ প্রদর্শক নিয়ে আসছে। বন্ধুরা, প্রথমেই বলবো, বৈশাখ মাস সকলেই জানেন নারায়ণের মাস। যেমন কার্তিক মাস ভগবান শ্রী বিষ্ণু শ্রী হরির মাস, ঠিক তেমনই বছরের প্রথম মাস বৈশাখ মাস অতি শুভ মাস। এই মাসটি স্বয়ং বিষ্ণু, স্বয়ং নারায়ণের মাস হিসেবেই বলা হয়ে থাকে। এই মাসটিতে সকলকেই জানাই একটি কথা, আপনারা যত বেশি করে পারবেন জল দান করুন। জল আপনারা গাছে, পশু পাখি, জীব জগৎ সমস্ত জায়গায় জল দান করবেন। এই দান কিন্তু আপনাদের জীবনে হাজারো গুণ হারে ফিরে আসবে এই এক ফোঁটা জল দান। বন্ধুরা, যেমন চাতক পাখি এক ফোঁটা জলের আশায় ছটফট করতে থাকে, ঠিক বৈশাখ মাসটি এমনই একটি মাস, একটা পিঁপড়েও দেখবেন জলের জন্য ছটফট করতে থাকে। তাই আপনারা যত যেখানে পারবেন জল দান করুন। প্রথমেই বলবো বন্ধুরা, আপনাদের বাড়িতে জল দান করুন পশু পাখিদের। পশু পাখিরা নিরীহ, অবলা, ওরা কিছু বলতে পারে না, কিছু চাইতে পারে না। তাই বন্ধুরা, আপনারা এক কোণায় একটি মাটির পাত্রে অবশ্যই জল রাখুন পাখিদের জন্য। যে এই পাখিরা খেয়েও কিন্তু মনে মনে আপনাদের অনেক আশীর্বাদ করে যাবেন। সকলেই জানেন, একটা কথা আমি আগেই বলেছি, ছাদের মধ্যে যদি খাবার দেন পাখিদের, এতে কিন্তু রাহুর প্রকোপ খুবই পড়ে। সেক্ষেত্রে আপনারা বাড়ির ব্যালকনিতে বা বাড়ির আশেপাশে যেখানে খুশি খাবার দিন, অসুবিধে নেই। তবে ছাদে আপনারা দেবেন ঠিকঠাকভাবে, আগে দেখে শুনে তারপর দেবেন। এরপর বলি বন্ধুরা, দ্বিতীয়ত আপনারা জলদান কাকে করবেন। প্রথমেই বলবো আপনাদের অবশ্যই পশু পাখিকে বললাম, তারপর বলবো আপনারা যে কোনো পথিক বা তৃষ্ণার্ত মানুষ বা যে কোনো দেখবেন গরিব মানুষ, ভিক্ষুক মানুষ, রাস্তায় দেখবেন পথে ঘাটে কারোর কাছে ছাতা নেই, পত্র নেই, এমন ভিখিরিরা ঘুরে বেড়াচ্ছে, বসে রয়েছে, হাঁসফাঁস করছে। এমতো অবস্থায় যদি আপনারা একটি জলের বোতল 10 টাকা দিয়ে তাকে কিনে তার সাথে একটা 10 টাকার বিস্কুটের প্যাকেট দেন, সেই যে আশীর্বাদ আপনারা পাবেন, এই আশীর্বাদ কিন্তু কোনো দেবতাদের সমতুল্য হয়ে থাকে। এই আশীর্বাদ আপনাদের জীবনে নানান দিকে দেখবেন উন্নতি লাভ করবে। এছাড়াও সারা বৈশাখ মাস চলাকালীন যে কোনো একদিন আপনারা কোনো সৎ ব্রাহ্মণকে কিছু, যেমন সিদে হয় চাল, সবজি, মশলা বা কিছু টাকা পয়সা ইত্যাদি, যদি কোনো সৎ ব্রাহ্মণকে বা কোনো সৎ ব্যক্তিকে বা কোনো মন্দিরে আপনারা দান করতে পারেন যে কোনো একদিন, শাস্ত্রমতে বলা হয়ে থাকে এই দান কিন্তু আপনাদের জীবনে 10 গুণ হারে বৃদ্ধি হয়ে ফিরে আসবে। বন্ধুরা, শাস্ত্রমতে বা হিন্দু পুরাণে বা পুরাণের এই বৈশাখ মাসের কিন্তু হাজারো নিয়ম তিথি রয়েছে। আপনাদের কাছে সঠিক কিছু নিয়ম বা কিছু সঠিক রীতি জেনেই তবেই কিন্তু আপনাদের কাছে শেয়ার করছি। এই বৈশাখ মাস চলাকালীন কেউ যদি ব্রহ্ম মুহূর্তে স্নান করতে পারে, অর্থাৎ ভোর 4টে থেকে 6টার মধ্যে কেউ যদি, সূর্য ওঠার আগে কেউ যদি স্নান করতে পারে, বলা হয়ে থাকে যে অশ্বমেধ যজ্ঞ করা হয়ে থাকে, যে ফল লাভ হয় এই ব্রহ্ম মুহূর্তে যদি কেউ স্নান করে, সেই ফল কিন্তু লাভ তিনি করতে
করতে পারবেন। আপনারা যদি রোজ ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করতে পারেন, আপনারা এই অশ্বমেধ যজ্ঞের লাভ ফল যে প্রাপ্তি হয় সেই ফল আপনারা পাবেন। এছাড়াও অবশ্যই এই বৈশাখ মাস চলাকালীন তুলসী গাছে জল দেওয়ার রীতি থাকে। অশ্বত্থ গাছের গোড়ায়, বট গাছের গোড়ায় দেখবেন গুড় ছোলা দিয়ে কোনো পাতার ওপর গুড় ছোলা রেখে জল দান করছে সকালে। এই সমস্ত নানান ধরনের শাস্ত্রমতে রীতি থাকে। এছাড়াও বন্ধুরা আর একটি জিনিস যেটা আপনাদের কাছে শেয়ার করছি, একটি মাটির পাত্র, সে মাটির কুঁজো বা কলসি হোক বা মাটির হাঁড়ি হোক, আপনাদের রান্নাঘরের যদি উত্তর পূর্ব কোণে এই জল ভর্তি করে কোনো একটা বিড়ি যে পাওয়া যায়, যে খড়ের যে বিড়ে তৈরি হয়, এই বিড়ের ওপর আপনারা রেখে দিলেন, বা কোনো কাগজের ওপর বা কোনো কাঠের চৌকোর ওপর যদি এই মাটির পাত্রে জল ভর্তি করে ঢাকা দিয়ে রেখে দেন এবং সেই জল আপনারা রোজ প্রতিনিয়ত ব্যবহার করুন। যখনই দেখবেন খালি হয়ে আসছে আবার ভরে রেখে দিন। এতে কোনো নিয়ম তিথি নেই যে এইবারে ভরতে হবে বা এখন ভরতে হবে, সকালে বা বিকেলে, কোনো কিছু নিয়ম তিথি নেই। আপনারা মাটির পাত্রে মোটামুটি জল ভর্তি করে রান্নাঘরের উত্তর পূর্ব কোণে রেখে দিন। দেখবেন পূর্বপুরুষেরা কী হারে আপনাদের ওপর আশীর্বাদ করছেন। যদি পারেন রোজ সন্ধেবেলায় একটি করে ঘিয়ের মাটির প্রদীপ যদি এই জল ভরা কুঁজো বা কলসির পাশে বা মাটির পাত্রটির পাশে আপনারা উত্তর দিকে মুখ করে রেখে দেন, আপনাদের জীবনে কখনো অর্থের অভাব হবে না। টাকা পয়সা ফাটকা দেখবেন কোন দিক দিয়ে আপনাদের কাছে টাকা পয়সা এসে পৌঁছে যাচ্ছে, কিভাবে আপনাদের উন্নতির পথ খুলে যাচ্ছে, কিভাবে আপনাদের ব্যবসায় লাভ হচ্ছে, চাকরিতে পদোন্নতি হচ্ছে, সন্তান ইত্যাদি নানান দিক দিয়ে কিভাবে সমৃদ্ধি আসছে, আপনারা তা বুঝতেও পারবেন না। এছাড়াও বন্ধুরা বৈশাখ মাস চলাকালীন যদি এই সারা মাস জুড়ে যদি একটা দিনও কোনো নারী পুরুষ বা পরিবারের সকলেই যদি মেঝেতে একটা মাত্র মাদুর যে হয় কাঠির মাদুর পেতে যদি শুতে পারেন, আপনাদের দেখবেন আশীর্বাদ, নারায়ণের যে আশীর্বাদ আপনাদের উপর আসবে, দেখবেন বন্ধুরা কেমনভাবে আপনাদের জীবনে উন্নতি লাভ হয়। এই বৈশাখ মাস চলাকালীন মাটিতে শোয়ার চেষ্টা করুন। দেখবেন একটা মাদুর, দেখবেন যে কোনো কাজেই ক্ষেত্রে ধরুন যাদের দেখবেন কেউ মারা গেলে মেঝেতে শোয়, বা যারা শিবের এই যে গাজন গেল ভক্তরা বা সন্ন্যাসরা মেঝেতে কোনো কম্বল পেতে শোয়, মেঝেতে শোয়ার যে একটা আশীর্বাদ থাকে সেটা কিন্তু অমান্য করা যায় না। তাই আপনারা যে কোনো একটা দিন যদি প্রতিনিয়ত পারেন অবশ্যই শোবেন, কিন্তু যারা পারছেন না, শারীরিক অসুস্থতা, একটা দিনও একটা ঘন্টার জন্যেও রাত্রিরে আপনারা বিছানা করে মেঝেতে একটা মাদুর পেতে ঘুমুন, দেখবেন কেমনভাবে আশীর্বাদ পাবেন। আর হ্যাঁ বন্ধুরা, এই বৈশাখ মাস চলাকালীন দুপুরবেলা বাড়ির মা বোনেদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, আপনারা দুপুরবেলা ঘুমোবেন না। একটা মাস আপনারা একটু সামান্য অ্যাডজাস্ট করুন, একটু দেখবেন এই ওয়েদারটা এমনই, দুপুরবেলা শুলেই চোখে চোখে লাগবেই, তো আপনারা একটু অ্যাডজাস্ট করুন, টিভি দেখে বা মোবাইল দেখে দুপুরবেলা ঘুমের থেকে এড়িয়ে চলুন। তার সাথে সাথে বুদ্ধ পূর্ণিমা আসছে, অবশ্যই আমি পূর্ণিমার টিপস বা কিছু করণীয় টোটকা শেয়ার করব। বৈশাখ মাস সংক্রান্ত আরও নানান টোটকা শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, এই মাসে যাদের বাড়িতে নারায়ণ, লক্ষ্মী নারায়ণের মূর্তি থেকে থাকে, প্রতিনিয়ত তো সকলে স্নান করান, তো প্রতিনিয়ত আপনারা সেবা করুন, সাথে হরে কৃষ্ণ যে মহামন্ত্রটি জপ করুন, হরে কৃষ্ণ নামগান করুন। মনে রাখবেন বন্ধুরা, মা লক্ষ্মী তখনই বাড়িতে বিরাজমান থাকেন যখন তার প্রতি স্বয়ং বিষ্ণু, স্বয়ং নারায়ণের আপনারা সেবা করবেন। যত বেশি নারায়ণের সেবা করবেন, লক্ষ্মী চরিত্রে আছে আগে নারায়ণকে ভালোবাসুন, বিষ্ণুকে সেবা
সেবা করুন, তবেই মা লক্ষ্মী আপনাদের বাড়িতে তুষ্ট থাকবেন, বিরাজ করবেন, মা লক্ষ্মীর বাস আপনাদের বাড়িতে থাকবেন। আশা করছি বন্ধুরা ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে একটা লাইক করে জয় শ্রী লক্ষ্মীনারায়ণের নামে অবশ্যই কমেন্ট করুন। সাথে নতুন বন্ধু যারা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আমার এই ধরনের শাস্ত্র মতে কিছু নিয়ম, কিছু টিপস আপনাদের কাছে অবশ্যই শেয়ার করব। আপনারাও বন্ধুদের সাথে শেয়ার